আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি, কন্টেন্ট মার্কেটিং কিভাবে করতে হয়, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। খুব সহজভাবে যদি আমরা বলি, কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে কন্টেন্টের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করি বা মার্কেটিংয়ের জন্য আমরা যে কন্টেন্টটাকে ব্যবহার করি সেটাকেই কন্টেন্ট মার্কেটিং বলে। তো এটা বোঝার জন্য কন্টেন্টটাকে আমাদের আবার বুঝতে হবে। কন্টেন্ট কি? যেমন টেক্সট কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, অডিও কন্টেন্ট হতে পারে, তারপরে ওইটাকে কি বলে, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট হতে পারে, যেটা আমাদের সামনে দৃশ্যমান, যেটা আমরা দেখি, এই সবই হচ্ছে কন্টেন্ট। এবং এর মাধ্যমে আমরা কি করি, আমরা আমাদের অডিয়েন্সকে বিভিন্ন রকমের ইনফরমেশন জানাই। ওকে, এবং মূল বিষয় হচ্ছে যেটা, যে বিভিন্ন রকমের প্রমোশনাল মানে কাজকর্ম করা, মার্কেটিংয়ের কাজকর্ম করা, ইনফরমেটিভ কাজকর্ম করা, এই সব কাজই কন্টেন্টের মাধ্যমে করা হয়। তার মানে বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিংয়ে কী করি, আমরা কন্টেন্টগুলোর মাধ্যমে মানে আমরা আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাই বা তাদের সাথে কানেক্টেড থাকি। এবং এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করা, কন্টেন্ট পাবলিশ করা, কন্টেন্টটাকে ডিস্ট্রিবিউট করা, এই সব কাজকর্মই হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো কন্টেন্টের টাইপসগুলো কি? যেমন ব্লগ পোস্ট হতে পারে, ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক্স হতে পারে, ইবুক হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, ওয়েবিনার হতে পারে এবং পডকাস্ট হতে পারে। এই ধরনের কন্টেন্ট আমরা সব সময় আমাদের আশেপাশে দেখি। তো এখন এই কন্টেন্ট মার্কেটিং আমরা কিভাবে করি? প্রথম হচ্ছে আমাদের ডিফাইন ইওর গোলস, বা আমাদের গোলস আমাদের ডিফাইন করতে হয়। যেমন আমরা কন্টেন্ট তৈরি করার আগে ঠিক করব যে আমাদের গোলসটা কী বা লক্ষ্য উদ্দেশ্যটা কী। আমাদের মানে উদ্দেশ্যটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো? আমরা কি কন্টেন্টের মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, নাকি লিড জেনারেশন করতে চাচ্ছি, নাকি কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছি, নাকি সেলস কনভার্সন চাচ্ছি? এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, কারণ এটা যদি আমরা আইডেন্টিফাই করি, দেন এটা আমাদের মার্কেটিংয়ের কাজকে আরও সহজ করে দেবে। এরপর আন্ডারস্ট্যান্ড ইওর টার্গেট অডিয়েন্স। আমাদের টার্গেট অডিয়েন্সকে আমাদের বুঝতে হবে, খুঁজে বের করতে হবে। তার মানে আমি যে কন্টেন্টটা তৈরি করব আমার টার্গেট অডিয়েন্সের জন্য, তো এই কন্টেন্ট কোথায় ডিস্ট্রিবিউট করলে অডিয়েন্স দেখবে বা অডিয়েন্সের সামনে যাবে, সেটা হচ্ছে ভাবার বিষয় বা বোঝার বিষয়। এটাই হচ্ছে আমাদের অডিয়েন্সকে মানে এই জন্য বুঝে নিতে হয়। যেমন আমরা এমন কন্টেন্ট তৈরি করলাম যা মানে আমাদের অডিয়েন্স হচ্ছে ফেসবুকে থাকে, কিন্তু আমি ওটা ফেসবুকে আপলোড না করে বা ফেসবুকে ডিস্ট্রিবিউট না করে ইউটিউবে ডিস্ট্রিবিউট করলাম, তাহলে কি কাজ হবে? হবে না। সো আমাদের ব্যবহার করতে হবে টার্গেট অডিয়েন্স কোথায় থাকে, তারা কারা। এরপরে স্টেপ 3-তে রিসার্চ অ্যান্ড প্ল্যান কন্টেন্ট। এরপরে আমরা কন্টেন্ট রিসার্চ করি এবং কন্টেন্টকে প্ল্যান করি। যেমন হচ্ছে রিসার্চের জন্য গুগল ট্রেন্ড ব্যবহার করি, সেমরাশ ব্যবহার করি, এইচটিএমএস ব্যবহার করি। তারপরে হচ্ছে যে কন্টেন্ট প্ল্যানিংয়ের জন্য হচ্ছে যে কন্টেন্ট ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, এডিটোরিয়াল ক্যালেন্ডার ব্যবহার করি, যার মাধ্যমে উইকলি এবং মান্থলি আমরা হচ্ছে একটি হিসাব রাখি যে কোন ধরনের কন্টেন্ট আমরা আপলোড করব। আচ্ছা, এরপরে আমরা হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করি। ইম্পর্টেন্ট স্টেপ এটা, যে আমাদের প্ল্যানিং হয়ে গেল, সব কিছু আমরা পেয়ে গেলাম, দেন আমরা কন্টেন্ট ক্রিয়েটের দিকে যাব। তো হাই কোয়ালিটি কন্টেন্টের ক্ষেত্রে ভ্যালু ড্রিভেন কন্টেন্ট রাখতে হবে, যেটা ভ্যালু দেয় অডিয়েন্সকে। তারপরে আমরা মিক্স টাইপ অফ কন্টেন্ট ব্যবহার করতে পারি, টেক্সট, ভিজুয়াল, ভিডিও ইত্যাদি ইত্যাদি। তারপরে কন্টেন্টের এসইও করতে হবে, যেমন কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল লিঙ্কিং, এই জিনিসগুলো সব ঠিকঠাক রাখার কাজকর্ম আমরা তখন করি। দেন হচ্ছে ডিস্ট্রিবিউট ইওর কন্টেন্ট। এরপরে আমাদের কন্টেন্টটাকে ডিস্ট্রিবিউট করব আমরা, মানে ছড়িয়ে দেব বিভিন্ন জায়গায়, সেটাকে আমরা পাবলিশ করব। যেমন এসইওতে মানে এসইও এবং ব্লগিং করতে পারি। যেমন কীরকম এটা, এই যে আমাদের কন্টেন্ট, সেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি, যেটা অর্গানিক ট্রাফিক নিয়ে আসবে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি, যেমন লিঙ্কডইন, টুইটার, ফেসবুক ইত্যাদি ইত্যাদি জায়গাতে। ইমেল মার্কেটিং করতে পারি, ভ্যালুয়েবল কন্টেন্টটা আমাদের অডিয়েন্সের কাছে আমরা ইমেল করে দিতে পারি। পেইড অ্যাড রান করতে পারি, মানে পেইড অ্যাডের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারি, মানে এগুলোর মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারছি আমরা। দেন হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ পারফরমেন্স। এরপরে আমরা আমাদের কন্টেন্টকে অ্যানালাইজ করবো এবং পারফরমেন্সটা কেমন আসছে সেটা দেখবো, অপটিমাইজ করবো পারফরমেন্স। যেমন ওয়েবসাইটের ট্রাফিক কেমন আসছে, গুগল অ্যানালিটিক্স থেকে দেখবো, এঙ্গেজমেন্টটা কেমন আসছে, লাইক, শেয়ার, কমেন্ট, কনভার্সন রেটটা কেমন, লিড, সেল কেমন আসছে ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আমরা দেখবো। ওকে,
তো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এটা নিয়ে প্রচুর কাজ করতে হয়। কারণ একটা কনটেন্ট যখন আমরা রেডি করি তখন তার অনেকগুলো বিষয় ভাবতে হয়, এবং এই যে ধাপগুলোর কথা বললাম, স্টেপগুলো, এগুলো ফলো করে আমাদের কাজ করতে হয়। কারণ এটা মানে ভেবে যদি আমরা কাজ না করি তাহলে আমাদের কনটেন্ট আমাদের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আর সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছালে আমাদের উদ্দেশ্য তো সফল হবে না। সো আমাদের এই জন্য রিসার্চ করে কাজ করতে হয়। ওকে, সো এই জন্য কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, ফার্স্টে গোল ডিফাইন করতে হবে, টার্গেট অডিয়েন্সকে বুঝতে হবে, রিসার্চ করতে হবে এবং কন্টেন্ট প্ল্যান করতে হবে। ওই কন্টেন্টের উপরে রিসার্চ এবং কন্টেন্ট প্ল্যানিং, হাই কোয়ালিটির কন্টেন্ট রেডি করতে হবে এরপরে, এবং ওই কন্টেন্টটাকে এরপরে ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন চ্যানেলে, এবং দেন হচ্ছে অ্যানালাইজ করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। ওকে, এই স্টেপগুলো আমরা ফলো করব কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে। এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই এটা নিয়ে কাজ করতে পারবেন। এই জিনিসটা ইজিয়াস আছে যদি আপনার কন্টেন্ট ভালো লাগে, মানে আপনার যদি ভিডিও বানাতে ভালো লাগে, ইনফোগ্রাফিক্স বানাতে ভালো লাগে, বা লিখতে ভালো লাগে, বা যে কোনো ধরনের কন্টেন্টের কথাই যদি বলি না কেন আমরা, সেটা যদি আপনার ভালো লাগে তাহলে এই কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। ওকে।